আমরা জানি সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা আমরা কুলম্বের সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারি। তো কুলম্বের সূত্র হিসেবে এই আকর্ষণ বা বিকর্ষণ বলটা আসলে ৩টা বিষয়ের উপর নির্ভর করে। এক, চার্জের পরিমাণ। চার্জের পরিমাণ যদি বেশি হয় বা বাড়ে, সেক্ষেত্রে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটাও বাড়ে। দ্বিতীয়ত হচ্ছে চার্জের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ ২টা চার্জের মধ্যবর্তী দূরত্ব যদি বাড়ে, সেক্ষেত্রে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কমে। আরেকটা হচ্ছে মাধ্যমের প্রকৃতি, অর্থাৎ ২টা বস্তুকে আমরা কোন মাধ্যমে রেখেছি তার উপরেও নির্ভর করে আকর্ষণ বা বিকর্ষণ বলের পরিমাণটা কেমন হবে। যেমন বায়ু মাধ্যমে রাখলে যে বলটা হবে, যদি আমরা পানির ভেতর রাখি সেক্ষেত্রে বলটা অত হবে না, একটু কম হবে, বিষয়টা এমন। তো কুলম্বের সূত্রে আসলে কি বলা হয়েছে? বলা হয়েছে ২টা বিন্দু আধানের মধ্যে, আমরা ধরলাম ২টা আধান, একটা Q1 Q2, এবং এদের মধ্যবর্তী দূরত্ব d। তো বলা হয়েছে যে ২টা বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের পরিমাণ আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বলটা এদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। একটু বোঝা যাক, এখানে আধানদ্বয় Q1 এবং Q2 বলা হয়েছে আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ আকর্ষণ বা বিকর্ষণ বলটা সমানুপাতিক আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক, এবং মধ্যবর্তী দূরত্ব যে d, এই মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ f সমানুপাতিক 1/d²। তো এখন আরেকটা কথা, লাস্টে একটা লাইন ছিল যে এই এবং আকর্ষণ বা বিকর্ষণ বলটা তাদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে, অর্থাৎ ২টা বল চার্জিত বস্তুতে রাখা হয়, তাহলে এই সংযোজক সরলরেখা বরাবর তাদের আকর্ষণ বা বিকর্ষণ বলটা কাজ করে। আচ্ছা, তো এই দুইটা যে বিষয়টা জানা হলো, এই দুইটাকে যদি আমরা একসাথে লিখি তাহলে লিখতে হবে f সমানুপাতিক Q1 Q2/d²। তো আমরা যদি সমানুপাতিক চিহ্ন তুলতে যাই, এটা সবাই জানি যে একটা সমানুপাতিক ধ্রুবক আসে। তো আমরা সমানুপাতিক চিহ্ন তুলে যদি সমান দিই তাহলে সমানুপাতিক ধ্রুবক হিসেবে এখানে আসবে k। আচ্ছা, আছে Q1 Q2/d²। এইটাই হচ্ছে আমাদের কুলম্বের সূত্র, যে সূত্রের সাহায্যে আমরা ২টা চার্জিত বস্তুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল বের করতে পারি। এখন এই যে কেটা আসলে, এই কেটাকে বলা হয় কুলম্বের ধ্রুবক। তো কুলম্বের ধ্রুবকের একটা নির্দিষ্ট মান আছে এবং এর একটা একক আছে। তো অনেকেই আমরা এই এককটা বের করতে পারি না বা একক বের করার নিয়মটা জানি না। তো এখান থেকে আমরা কিভাবে একক বের করতে হয় বা কুলম্বের ধ্রুবকের একক বের করব সেটা একটু দেখি। আমরা f সমান যদি k Q1 Q2/d² হয়, তাহলে k সমান কি দাঁড়াবে? k সমান সূত্র দাঁড়াবে k সমান f d²/Q1 Q2। তো এখন k সমান যদি এটা সূত্র দাঁড়ায়, আমরা যাদের যা একক আছে সেটা বসাই দিই। বলের একক আমরা জানি নিউটন, d দূরত্বের একক আমরা জানি মিটার, তাহলে d এর উপর স্কয়ার আছে, তার মানে মিটার স্কয়ার, এবং নিচে 2টা কুলম্ব আছে, এই চার্জের জন্য একটা কুলম্ব ইনটু এই চার্জের জন্য একটা কুলম্ব, তো একসাথে আমরা কুলম্ব স্কয়ার লিখতে পারি। তো এটা যখন আমরা উপরে তুলবো সেক্ষেত্রে আমরা বলতে পারি নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। এইটা হচ্ছে কুলম্বের ধ্রুবকের একক। মানটা কত? কুলম্বের ধ্রুবকের নির্দিষ্ট মানটা কত? k এর যে মান আছে সেটা হচ্ছে 9 × 10⁹, আর এককটা বুঝবে, অর্থাৎ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। এই সূত্রের সাহায্যে আমরা যে কোনো 2টা চার্জিত বস্তুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল বের করতে পারি।